হাইলাকান্দি মাটিজুরির মেয়ে রাতাবাড়ির একটা লেট্রিনের ট্যাঙ্কির থেকে মেয়েটার মরা দেহ উদ্ধার করা হয় 12 থেকে 14 দিন পরে। আবুল হোসেনের বাড়ির একটা ট্যাঙ্কি থাকে, লেট্রিনের ট্যাঙ্কির ভিতরে মারিয়া এই মেয়েটারে হারাই দেন। যে 12 দিন পরে গ্রাউর আশেপাশের মানুষে যখন গন্ধ বুঝবেন যে একটা গন্ধ আইছে, আর এই গন্ধর লাগে গিয়া যখন গিয়া মেম্বার প্রেসিডেন্টের এই জিনিসটা যেন শুনানির পরে গিয়া পুলিশ প্রশাসন খবর দেব হয়। আর পুলিশে আইয়া দেখুন যে আজকে আবুল হোসেনের বাড়ির হয়তো যে আবুল হোসেনের এই বাড়ির ট্যাঙ্কির থেকে একটা দেখা যায় মরা দেহ উদ্ধার করা হয় 14 বছরের একটা মেয়ে। যে মেয়েটার বাড়ি হইলে গিয়ে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মাটিজুরির এই মেয়েটা। এই ভিডিওর অরিজিনাল কাহিনী আমরা জানবো। ভিডিওটা শেষ করতে গিয়ে দেখা অবশ্যই লাইক করবা, নতুন পেজ হলে পেজটা ফলো করে যাবা, ভিডিওটা শেয়ার করে দিবা। আজকের এই মেসেজটা সমাজের ক্ষেত্রে গিয়া এই মেসেজটা আমি মেয়েরার কাছে দিয়া দিব। আজকের এই মেন ঘটনাটা আমরা জানি যে এই মেয়েটার মেন কাহিনী কিটা। এই আবুল হোসেন আমরা খবরের সূত্রে পাইছি আবুল হোসেনের একজন বিয়াতি মানুষ, আর একজন বিয়াতি মানুষ হইয়া 2টা থেকে 3টা বাচ্চাও আছে। আর এই মেয়েটার লগে হয়তো তার একটা প্রেমের সম্পর্ক থাকে। আর এই সম্পর্ক থেকে লইয়া আজ থেকে লইয়া 12-14 দিন আগে এই মেয়েটারে বাড়ির থেকে তাই বাগানির পরে গিয়া যেদিনও বাগাইন এদিনও রাত্রে এই মেয়েটারে তারা মারিলাইন। খবরের সূত্র এটাও জানা গেছে যে এই মেয়েটার বয়স থাকে কম, 14 বছর বয়সের কারণে আবুল হোসেনে বলে মারিলাইন। কিন্তু এখানেও খবরের সূত্র জানা যার যে আবুল হোসেনে কোন লগে আরো একটা ছেলে আসলো, আবুল হোসেনে মারছে না, অন্য ছেলে আসলো। এই জিনিসটা আমরা জানবো পরবর্তীতে যে ময়নাতদন্ত চলে। আর এই ময়নাতদন্তর পরে গিয়া আসল কাহিনীটা কিতা আসলো যে আবুল হোসেনে কইতরা অন্য মাইসে মারছে, এটা কিন্তু আবার খবরের সূত্রে জানা যার কি আবুল হোসেনে মারছে না। এই প্রেম কাহিনীটা কার আসলো, এখন মেন ঘটনা মুদ্দ হইল গিয়া যে আজকে যেও মারো না কেন এই ফুলিটারে যদি তোমরা বিয়া শাদী করতায় না, কোনো কিছু করতায় না, বয়স যদি 14 বছর থাকে মেয়েটারে বাড়িতে নিয়ে পৌঁছাই দিতে পারো। কারণ লগে মেয়েটার বয়স কম। আজকে এই মেয়েটার বাবা অনেক গরিব, খবরের সূত্র জানা গেছে যে গরিব মানুষ। আর এই গরিব মানুষের আজকে একটা ফুড়ি আসলো, আর যে ফুড়িটা আজকে যেন তোমরা নিয়ে এই ঘটনাটা করলা যে আবুল হোসেনে আজকে রাতাবাড়ির এই বাড়ির মধ্যে আবার মরা দেহতা এই মানুষটা বইয়াও লইয়া যার নিজে। এই জিনিসটা আজকে 12 দিন থেকে 14 দিন পর্যন্ত এই মেয়েটা আজকে একটা ট্যাঙ্কির মধ্যে থাকে। যে ট্যাঙ্কির মধ্যে আপনারা বুঝতে পারটা হয়তো এটা খারাপ ট্যাঙ্কি হইতে পারে, নিজে তো দেখছি না এই জিনিসটা, কিন্তু এই জিনিসটার মধ্যে আজকে মেইন ঘটনাটা কিন্তু আমরা পুরো কাহিনীটা বারোই হোক যখন ময়নাতদন্ত ওইব হওয়ার পরে মেন কাহিনী মাস্টার প্ল্যান খেয়ে আসলো, আবুল হোসেনে মারছে না অন্য খেয়ে আসলো, এই জিনিসটা জানবো। এখন একটাও কথা যে আজকে সমাজের মধ্যে গিয়া এই যারা মেয়েরা আসো ভালোবাসা করো, হয়তো সেগুলোর লগে ভালোবাসা হয়ে যায় 14-15 বছর, কিন্তু এখন খুব সময় হইল গিয়া 20 থেকে 22 বছরের ভিতরে তুমি বিয়ে শাদী করতে পারতা না। একটা সরকারি আইন আছে এই জিনিসটা লাগিয়া আজকে একটা মেয়ে যখন গিয়ে একটা ফুয়ারে হয়তো তাই বালা পাইছে কি কিতা কাহিনী আসলো ফিসে জানবো, কিন্তু এই খবরের সূত্র এটাও জানা যার। কিন্তু আজকের মেয়েরা বর্তমান অবস্থাত যে 14-15 বছর কোনো মেয়েরারে কইতে চাই আর কোনো ছেলেরারে আজকে তোমার 14-15 বছর বয়স হয়েছে, তোমার এই মনটা দিও না। কারণ লোকে আজকে যদি হয়তো ভালোবাসা করিলাও, কিন্তু আজকের এই যে আইন আছে এই আইনে গিয়া তুমি ফাঁসি যাইবা। আর ফাঁসার মধ্যে গিয়া দেখা যায় যে এখন ছেলে ফাঁসি দেব তোমারে নেওয়ার পরে তখন গিয়ে হে বিয়াও করতে পারতো না, কিচ্ছু না, বাড়িতে ঘুরে দিতে পারতো না, তার উপরে কেস হয়ে যাব, মামলা হয়ে যাব, তারে ফুরিলে সে অ্যারেস্ট করবা, হে তখন ডরা গিয়া হয় এই দুনিয়ার থেকে বিদায় করে যাই। আজকে এই মেয়ের লাখান ঘটনা হইব। আজকে সমাজের যারা মেয়েরা আসো আজকে থেকে সতর্ক হয়ে যাও যে আমি বহুত ইউপি বিহারর গুজরাটর হরেক জায়গার আমি নিউজ দেই এইরকম ঘটনা, অনেক নিউজ দেই, কিন্তু আজকের এই ঘটনা যে আসাম স্টেটও থেকে ব্যতিক্রমী ঘটনা যেন আমি এই জিনিসটা আমি নিজেও বুঝতে পারি না। কারণ লগিয়া আজকে যে আসাম স্টেটও এই সমস্ত ঘটনা বর্তমানে হওয়া শুরু হয়ে গেছে। কয়দিন আগে দেখা গেল খালাই ডাইল, এর পরে গুমোর ট্যাবলেট, এখন দেখা যায় লেট্রিনের ট্যাঙ্কি। তো একটাও কথা জিনিস জানা যার যে আজকের এই ভিডিওতে একটাও জিনিস বুঝতে পারলাম, যদি অ্যারেঞ্জ ম্যারেজ করো তাহলে হয়তো কেউ ফাড়ত থাকি ধাক্কা মারি ফেলাইয়া মারিলায়, লাভ ম্যারেজ করলে কেউ দেখা যায় ড্রামও নইলে কেউ প্রেশার কুকারও হারাইন যায়। তো একটাও কথা হইমু, বেস্ট লাইফ ইজ সিঙ্গেল লাইফ। এখনও পর্যন্ত সিঙ্গেল আছো সে মিঙ্গেল হইও না, এই একটা জিনিস হইয়ার মিঙ্গেল হইও না, কোনো লগে কারোর লগে সম্পর্ক যেও না, বাড়িতে হয়তো যদি বিয়াহাদি দেন তো দিলা, নইলে সিঙ্গেল লাইফও তা এই জিনিসটা আমি আজকে কইম। কারণ লোক আজকে সমাজের মধ্যে গিয়ে এই সমস্ত জিনিস ঘটনা দেখা যার যে আজকে একটা মেয়ের অপরাধ কিতা আসলো, যে মেয়েটারে হয়তো তোমরা বিয়া শাদী করো না তাই বাড়ির ফোন তো নিয়ে ফুসাইয়ে দিতে পারো, যে এই মেয়েটারে আমরা বাড়ির ফোন তো ফুসাইয়ে দিলে তো দায়িত্ব তোমরা আসলো, এরপরে তোমরা বাগি যাও। কিন্তু আজকে একজন বাবা, একজন মা, একজন ফ্যামিলি, এই জিনিসটা কিতা হইলো
অনেক দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা দেখলাম। আপনারা হাইলাকান্দির থেকে রাতাবাড়ির থেকে খারাপ ভিডিও দেখছেন, ভিডিওর এন্ড ফোন তো দেখে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই বা ভাই আমি ভিডিওর এন্ড ফোন তো দেখছি। আপনারা দেখছেন বরাক বার্তা, আমি ইসলাম বাপ্পি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।